এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো সকালবেলা উঠে পড়েছি, যেমন সকালবেলা একদম ভোরবেলা উঠে দেখো সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তাই আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি না। এখন তোমাদের কিন্তু আমার মাম্মামকে দিয়ে ভিডিওটা শুরু করছি। তো মাম্মামকে কিন্তু সমস্ত কিছু খাইয়ে রেডি করেই দিয়েছি। আর মাম্মাম এদিকে গপু সোনাকে তুলে ওকে সেবা দিচ্ছে, কারণ মাম্মামের আজকে এক্সাম আছে। তো এক্সাম দিতে যাবে, তার আগে দেখো সুন্দরভাবে কাজগুলো দেখো আমার কাজটা অনেকটা হেল্প করে দিল। তো মাম্মাম কিন্তু প্রণাম করেই তারপরে কিন্তু এক্সাম দিতে যাবে। আর ও কিন্তু গপু সোনাকে তুলে দিল। তো মাঝে মধ্যে ও গপু সোনাকে তুলে দেয়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আমার গপু সোনার দর্শনটা করে নাও, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো মাম্মাম বেরিয়ে গেল, ওর পাপা দিতে বলতে একবারে নিয়ে চলে গেল। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের অনেক দেরিতে তাড়াতাড়ি করে বেরানোর কথা ছিল, তাই জন্য কিন্তু মাম্মামকে নিয়ে বেরালো। আজকে বললো যে বিকালে আসবো, দুপুরে আসবো, তাই আর সকালবেলার খাবারটা তোমাকে দিতে হবে না। আর সকালবেলা একসঙ্গে বেরিয়ে যাওয়া দুজনা মিলে বেরিয়ে যাওয়া কতটা ঝামেলা তোমরা বুঝতেই পারছো। হাজব্যান্ডকে খাবার করবো না এদিকে মাম্মামকে রেডি করব, বুঝতেই পারছিলাম না। তাই আর হাজব্যান্ড বললো যে আমি দুপুরে চলে আসবো, তোমার চিন্তা নেই। তো যাই হোক, মাম্মাম তো রেডি, গপু সোনাকে তুলে গেল। আর সত্যি কথা বলতে এই যে ছোটো বয়সে একটু একটু করে শেখাচ্ছি, কারণ এটা কিন্তু মাম্মামের ভালোর জন্য, আস্তে আস্তে ও শিখুক। তো তোমাদের বক্তব্য কি বন্ধুরা অবশ্যই জানিও, আমি মাম্মামকে এটা ঠিক করছি না ভুল করছি, কারণ ওকেও কিন্তু এগুলো শিখতে হবে। আর ছোট থেকে কিন্তু কোনো কাজে শেখা কিন্তু খারাপ নয়, কারণ আমরাও জানি ছোট থেকে শিখলে পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধায় পড়তে হয় না। তো আজকে কিন্তু পরীক্ষা হলে আবার শনি রোববার ছুটি, তারপরে আবার কিন্তু সোমবার দিয়ে এক্সাম আছে। তো এদিকে কিন্তু বেডশিটটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেহেতু আজকে তাড়া নেই, হাজব্যান্ড কিন্তু খাবার খেয়ে যাবে না, এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাটা করব। আর তার সঙ্গে কী বলো তো, মাম্মামকেও তো আনতে যেতে হবে, এই জন্য কিন্তু আস্তে ধীরে সুস্থে করলেও কিন্তু আমাকে কিন্তু বসে থাকলে হবে না, কিন্তু রান্নাটা করতে হবে। তো এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখে দেবো, তার কিছুক্ষণ পরে ভাতটা বসিয়ে নেব। তারপরে কিন্তু নিজের জন্য একটুখানা লেবু জল করে নিচ্ছি। তো এটাই সকালবেলা আমি খাই। তো দেখো আমার এটা আমার ফেভারিট জায়গা, এখানেই খাই। আর এখানে দেখো আমার এই সূর্যের কি সুন্দর হালকা রোদটা আসছে, এত ভালো লাগছে বন্ধুরা। তো আমার এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের। তো এখানে কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু নিজেকে কিন্তু একদম মিশিয়ে দিয়ে কিন্তু এখানে হাঁটাচলা করছি আর খাচ্ছি। তো খুব ভালো লাগছে, প্রকৃতির সবুজ প্রকৃতিটাও দেখতে পাচ্ছি, অনেক অনুভব করছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। এখন নিজের জন্য তো একটুখানা সময় বেছে নিলাম, তোমরা দেখতেই পারলে। তো এই সময়টা সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে এনজয় করলাম, প্লাস লেবু জলটা খেলাম, খেয়ে কিন্তু একটু হাঁটাহাঁটি করে নিলাম। তার সঙ্গে কিন্তু আজকে করব ডাল, আর তার সঙ্গে কিন্তু করব সয়াবিন। তো সয়াবিনটা নিয়ে এখন আমি যাব একটু দোকানে আনতে। তো ডালটা সিদ্ধ বসিয়ে যাব, পাশেই দোকান। তো এইভাবে কিন্তু একাই কিন্তু করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড তো অনেক সকালে মামামের সঙ্গে বেরিয়ে গেছে, তাই আমাকে একাই করতে হবে। তো এদিকে ডালটাও বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সয়াবিনটা নিয়ে চলে এসে, তোমরা পাশে প্যাকেটটা দেখতেই পাচ্ছ। তো বাসনগুলো গোছানো হয়ে গেলে সবজিগুলো কেটে নেব। আর আজকে কিন্তু সেরকম রান্না করব না, কারণ বন্ধুরা এখন একটু অসুবিধার মধ্যে চলছি, কারণ হাজব্যান্ডের একটু অসুবিধা, বলতে পারো একটু টানাটানির মধ্যেই চলছি। তাই কিন্তু বুঝে আমাকে রান্নাগুলোই করতে হবে, বুঝে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। কারণ মাম্মামের সামনে কিন্তু এক্সাম হয়ে গেলে একটা টেনশান, কারণ স্কুলে যেহেতু ইংলিশ মিডিয়াম জানোই, ডোনেশান তো দিতেই হয়। তো সেটা নিয়েও একটু টেনশানের মধ্যে আছে, এই জন্য কিন্তু আমাদের একটু বুঝেই চলতে হচ্ছে, ম্যানেজ করেই চলতে হচ্ছে। তাই কি বলবো আর, জানি না কতটা কি গোছাতে পারবো কি পারবো না, সেই একটা টেনশান আছে। আর কি বলো তো বন্ধুরা, সংসারে স্মার্ট আর হাউস ওয়াইফ হতে গেলে সংসারে কাজকর্মর সাথেও কিন্তু নিজেকে পারফেক্ট রাখতে হবে। কারণ আমি যদি একটা ফ্রেশ মাইন্ড না থাকি, কখনোই সংসারে ঠিকমতো করতে পারবো না। তো একটা সংসারে একটা ঘরের মেয়ে বা বউ যতটা সংসারে না বোঝে, আর কিন্তু একটা ছেলেরা কিন্তু বোঝে না। তো আমাকে সব দিকে কিন্তু দেখতে হবে, হাজব্যান্ড তারপরে বাচ্চা, সব দিকে আমাকে ম্যানেজ করতে হবে। সেগুলো করতে গেলেও কিন্তু নিজেকে অনেকটা পারফেক্ট, নিজেকে অনেকটা সেই
এইভাবে স্মার্ট তৈরি করতে হবে, কারণ একটা সংসার কখনোই যে পরিপাটি করে স্টেপ বাই স্টেপ এগুলো আমরা কখন করতে পারি, যখন আমাদের ফ্রেশ মাইন্ড থাকে বা নিজেকে অনেকটা পারফেক্ট রাখতে পারি, তবেই না আমরা একটা সংসারে সুখ সমৃদ্ধিও আনতে পারি। তো এই যে যেমন আমার যখন হাজব্যান্ডের একটু যখন অসুবিধা হয় তখন কিন্তু আমাকে কিন্তু স্মার্ট হিসেবে কিন্তু চারিদিকটা দেখতে হয়, কারণ আমি যদি চারিদিকটা না বুঝে না করি তাহলে কিন্তু কখনো একটা সংসার কিন্তু পারফেক্ট হয় না। তার সঙ্গে কিন্তু নিজেকে অনেকটা তৈরি করতে হয়, নিজেকে অনেকটা কিছু শিখতে হয়। যত দিন যাবে তত কিন্তু দায়িত্ব বাড়বে, আরও কিন্তু ততটাই কিন্তু নিজেকে স্মার্ট করতে হবে সংসারে। আর এখনের যুগটা কিন্তু অন্যরকম, তোমাকে কিন্তু এখনের যুগের সঙ্গেও তাল মিলিয়ে কিন্তু নিজেকে অনেকটা স্মার্ট অনেকটা পারফেক্ট হতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা দেখো অনেকটা কাজ করে নিলাম, তো সবজিগুলো কেটে নিলাম। এখন সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর এই সয়াবিনটা কিন্তু ভালো ফরচুনের সয়াবিন। তো এটা মানে খেতে ভালো লাগে, আর আমার না বড় সয়াবিনের থেকে ছোটো সয়াবিনগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, লাইক কমেন্ট করো প্লিজ। আর অনেক অনেক ধন্যবাদ, তোমাদের এত ভালোবাসা দিচ্ছ, সত্যি বলছি তোমরা ভালোবাসা দিচ্ছ বলে হয়তো আমি আনন্দের সাথে ভিডিওগুলো তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরতে পারছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অনেক বন্ধুরা আছো লাইক করো না, প্লিজ একটা লাইক করতে, তো তোমাদের তো এমন কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমার তো কিন্তু লাইক করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে। আমি কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট মানে ভিডিও দেখার আগে কিন্তু লাইক দিয়ে দেখাই শুরু করি। তো তোমরাও দেখো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর আমি একটা ইউনিক রান্না করছি, দেখতেই পাচ্ছ, ফুলকপি আলু দিয়ে সয়াবিন। তো তোমরা কেমন করো বন্ধুরা, কোনো দিন খেয়েছো কি না আমাকে জানিও। তো আমার হাজব্যান্ড বলছে যে কেমন হবে, তো আমি বললাম খেয়ে দেখো না, ভালোই হবে, কিন্তু এটা নিরামিষভাবেই করছি। কি বলো তো বন্ধুরা, নিরামিষটাই কিন্তু ফুলকপির সঙ্গে ভালো খাটে। আর আমি দেখো রান্না কষাতে কষাতে যখন দেখলাম মশলাগুলো আর কাজে লাগছে না, তখন দেখো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কারণ এই মশলাগুলো কৌটোগুলো না বাসে থাকলে না তেল চিটে পড়ে যাবে, তো নোংরা হয়ে যাবে। তার জন্য প্রয়োজন হয়ে গেলে কিন্তু জায়গায় রেখে দিই। তো এটাই কিন্তু বাদাম বাটা, তার সঙ্গে কিন্তু আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এইগুলোই দিয়েছি। তো নিরামিষ কিন্তু কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, আর আমিষের থেকে কিন্তু নিরামিষটা ফুলকপিতে বেশি ভালো হয়, তো টেস্টি হয়। সত্যি কথা বলতে বন্ধুরা, ফুলকপি দিয়ে এই সয়াবিনটা খুবই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর তোমরা জানো আমি হেভি কিছু কিন্তু মশলা ইউজ করি না, তো আমাদের কিন্তু এইভাবে সাদামাটা খেতে ভালোবাসি, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো হাজব্যান্ড বলছে যে তোমার এই ইউনিক ইউনিক রান্নাগুলো কিন্তু আমার ভালোই লাগে। তো যাই হোক, আমি এই যে সুন্দরভাবে করার চেষ্টা করি, যে ছোটোখাটো রান্না বা নিরামিষ রান্নাটাও যে এমনভাবে রান্না করব যাতে হাজব্যান্ড বাচ্চার মুখেও হাসি ফুটবে, কারণ না সবসময় একঘেয়েও খাবারও খেতে ভালো লাগে না। তো কিছু কিছু ঘরে ধরো বাড়ন্ত থাকলে পরে এইভাবে সুন্দর করে কিন্তু পারফেক্টভাবেও রান্নাটা করা যায়। এটাও কিন্তু নিজেকে অনেকটা স্মার্ট হতে হয়, তার সঙ্গে কিন্তু নিজেকেও পারফেক্ট হতে হয়, না হলে কিন্তু এইভাবে কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধি আসে না, বা কোনো রকম কিন্তু এই বুদ্ধিগুলো ফিলিংস আর কাজ করে না। তো যাই হোক, এইভাবে বুঝেই কিন্তু সংসারটা চালিয়ে যাচ্ছি। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি কিন্তু ঘরটা মুছেও নেব, তার সঙ্গে কিন্তু ওভেনটাও মুছে নিচ্ছি, কারণ মাম্মাম আসার টাইম হয়ে যাবে, মানে ওকে আনতে যাব, আর দেরি হয়ে যাবে, যেহেতু এক্সাম হচ্ছে বলে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো দেখো চারিদিকে কিন্তু রান্না করতে করতে আমি বাসনগুলোও মেজে নিয়েছি, কিছু তোমরা দেখতেই পারলে গ্যাসের পাশ দিয়েও আমি কিন্তু রান্না করতে করতে মুছেও নিলাম। তো এইভাবে কিন্তু তাড়াহুড়ো করেও কিন্তু আমাকে কিন্তু চলতে হবে। আমি যদি রান্না করার পর যদি বসে থাকতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, ওই জন্য রান্না বসিয়ে দিয়ে কিন্তু কিছুটা কাজ আগেও নিয়েছি। তো তারপরে ঘরটাও মুছে নিচ্ছি, তো এইভাবে মুছতে না একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, জানি না ঘর মোছার লাঠিটা মানে আনতে পারবো কি না। আমি যে লাঠিটার কথা বলেছি সেটা কিন্তু নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। একটু বললাম তোমাদের একটু অসুবিধার মধ্যেও আছি। তো যাই হোক, এখন ঘরটা মুছে কিন্তু স্নান করে পুজোটাও দিয়ে দেবো বন্ধুরা। তো এইদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, আর দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি। এখন কিন্তু মাম্মামকে আনতেও চলে যাব। তো ফাইনালি বন্ধুরা দেখো মামামকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর আমাদের যে কালীবাড়ি মন্দিরটা আছে, মায়ের মন্দিরটা খুবই জাগ্রত। তো তোমাদের দেখিয়ে দিলাম, মায়ের দর্শনটা করে নাও, আশা করি তোমাদের মা সবাইকে খুবই ভালো রাখবে। তো যাই হোক, ওইখানে মন্দিরে কিন্তু প্রণাম করা হয়ে গেল, আর এখন দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে কিন্তু মামামকে ফ্রেশ হয়ে কিন্তু আমি আর মামাম খেয়ে নেবো, যেহেতু সকালে কোনো টিফিনই করিনি। তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, একটু মুড়ি তরকারি, জানোই তোমরা আমি একটু মুড়ি তরকারি খেতে ভালোবাসি। তো অনেকক্ষণ পরে ভিডিওটা তোমাদের
তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মামামকে স্নান করাচ্ছিলাম, তারপরে হোমওয়ার্ক করাচ্ছিলাম। তো এদিকে দেখো মামামকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।